হে এভরিওয়ান, সঞ্চারের মায়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গেছিলাম মনোরমার ডাক্তার দেখাতে। আমার মা আমার মেয়েকে রেডি করিয়ে দিল, তারপরে দেখি টোটো কাকু চলে এসছে। টোটোতে উঠে বললাম, আর যেহেতু আমার সোনা সারাদিন থাকবে না, তাই আমার শাশুড়ি মা টাটা দিতে এসেছিল। আর এই যে আমরা 3 মা মেয়ে সোনার সাথে গল্প করতে করতে সবাই বেরিয়ে পড়লাম। পুরো রাস্তাটাই সোনা কোল ঘুরে বেড়াচ্ছিল, মানে একবার বাবার কোলে, একবার দাদুর কোলে, আর একবার দিদুনের কোলে। স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলাম, আর আমার বর আমাকে দেখাচ্ছিল যে মেয়ে কীভাবে মুখ করে ঘুমিয়ে আছে। তারপর মেয়েকে মায়ের কাছে দিতেই দেখি ট্রেনও চলে এসেছে। ট্রেনে উঠে দেখি ট্রেন একদম ফাঁকা, সবাই জায়গা পেয়েছিলেন ট্রেনে। আমার মেয়ে ছিল তার দিদুনের কোলে। এই দেখো, কথা বলতে বলতে রানাঘাট স্টেশনেও নেমে পড়েছি। যেহেতু আমি কিছুই ক্যারি করতে পারবো না, তাই মা আমার ব্যাগগুলো নিয়েছিল, আর মেয়েকে নিয়েছিল ওর বাবা। বাবাকে নিয়ে আর মেয়েকে নিয়ে ওরা স্কেলেটারে গেল, আর আমি আর আমার মা রেল লাইন পার হলাম, কারণ আমার সিঁড়ি ভাঙা মা না। এই দেখো, বলতে বলতে মনোরমাতেও পৌঁছে গেলাম। মা মেয়েকে নিয়ে ওই পারে চলে গেল, আর আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে আসলাম। মেয়ে মার কোলেই ছিল, মা ভেতরে ঢুকে গেল, আমিও পিছন পিছন আসলাম। তারপর রিসেপশনে প্রেসক্রিপশন জমা দিয়ে সোজা মেয়েকে খাওয়াতে নিয়ে চলে গেলাম। যেহেতু মেয়ে বাড়ি থেকে খেয়ে এসেছিল, তাই অনেকক্ষণ না খেয়েছিল, তাই গিয়ে আগে মেয়েকে খাওয়ালাম। আর এটা হচ্ছে মনোরমার ব্রেস্ট ফিডিং রুম। খাওয়া কমপ্লিট করে দিদুনের সাথে একটু গল্প করে তারপরে আমার সাথে একটু খেলু করলো, গল্প করলো, আমরা একটু ভিডিও করছিলাম। মেয়েকে নিয়ে এত দূর জার্নি করে এসে কোনো লাভ হলো না, একটা ডাক্তারও দেখাতে পারলাম না, বেকার।